ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখন ভয়াবহ অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই যুদ্ধবিরতি বর্তমানে ম্যাসিভ লাইফ সাপোর্টে রয়েছে এবং যে কোনো সময় তা ভেঙে যেতে পারে। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এটা এমন এক অবস্থা যেখানে ডাক্তার এসে বলে আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। ট্রাম্প আরও অভিযোগ করেন ইরান বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে এবং শান্তি আলোচনায় আন্তরিক নয়। তিনি বলেন, ওরা আমাদের যে প্রস্তাব পাঠিয়েছে সেটা পুরোপুরি অগ্রহণযোগ্য, আমি সেটাকে আবর্জনা বলবো। বিশেষ করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে তেহরান রাজি নয় বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আবারও স্পষ্ট করে বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই পাল্টা কড়া প্রতিক্রিয়া জানায় ইরান। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সময় ক্ষেপণ করে তাহলে এর মূল্য মার্কিন জনগণকেই দিতে হবে। এর আগে তেহরান 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠায়। সেখানে যুদ্ধ বন্ধ, মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ভবিষ্যতে নতুন হামলা না চালানোর নিশ্চয়তা দাবি করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করেছে ইরান। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ করতে হলে ইরানের সব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করতে হবে। ফলে নতুন করে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর এবং যে কোনো ভুল সিদ্ধান্ত বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে পুরো অঞ্চলকে।